আসসালামু আলাইকুম। একুরিয়াম শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা যারা রঙিন মাছ পালন করতে চাই তাদের জন্য একুরিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ একুরিয়াম ছাড়া রঙিন মাছ পালন করা সম্ভব নয়। তো আজকে আমরা শিখবো আমরা কিভাবে একুরিয়াম বানাতে পারবো। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা চাইলে ঘরে বসে ইজিলি একুরিয়াম বানাতে পারবেন। আমি আপনাদেরকে A to Z সবটাই দেখাবো। তো আসুন দেখে নিই আমাদের সর্বপ্রথম কি কি জিনিস প্রয়োজন। প্রথমেই দরকার হচ্ছে একটা সিলিকন গ্লু, এরকম এটা নাম হচ্ছে সিলিকন গ্লু। আপনারা দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে, যে কোনো গ্লাসের দোকানে যেতে হবে। তারপর লাগবে হচ্ছে এরকম একটা মাস্কিং টেপ, এটা আপনারা খাতা কলমের দোকানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এরকম একটা অ্যান্টিকাটার, এটাও আপনার খাতা কলমের দোকানে পেয়ে যাবেন। তারপর লাগবে হচ্ছে আমাদের গ্লাস, যেটা ছাড়া আসলে অ্যাকোয়ারিয়াম বানানো সম্ভব না। তো গ্লাস তো আপনারা গ্লাসের দোকানেই পাবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখানো যাক হচ্ছে প্রথমে কি কি করতে হবে। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে গ্লাসটা দোকান থেকে কিনে আনার পরে আমাদেরকে যেটা করতে হবে, সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে গ্লাসটা মুছে নিতে হবে, কারণ গ্লাসের গায়ে যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে জিনিসটা আহামরি খুব সুন্দর হবে না। আপনাদের কারো কাছে যদি গ্লাস ক্লিনার থাকে তাহলে আমি সাজেস্ট করব গ্লাস ক্লিনার দিয়ে খুব ভালোভাবে গ্লাসটা প্রথমে পরিষ্কার করে নেবেন, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজটা শুরু করবেন। আমি গ্লাসগুলো খুলে নিচ্ছি। আপনারা যখন এইসব কাজগুলো করবেন ধীরে সুস্থে করবেন, কারণ তাড়াহুড়া করলে আপনার গ্লাসটি ভেঙে যেতে পারে কিংবা আপনার হাত কেটে যেতে পারে। এবং এইসব কাজ করার ক্ষেত্রে আপনি অবশ্যই সাথে একজনকে রাখবেন, কারণ একা একা এই কাজগুলো করা সো টাফ। যেহেতু ফিনিশিংয়ের ব্যাপার, দুইজন মিলে কাজটা করলে জিনিসটা সুন্দর হতে পারে এবং সুন্দর একটা ফিনিশিং আসবে। আমার হাতে যে গ্লাসের টুকরোগুলো দেখছেন সেগুলো খুবই ছোট ছোট, কারণ আমি যে অ্যাকুরিয়ামটা বানাবো সেটা একটি ছোট্ট একটা অ্যাকুরিয়াম। জাস্ট আমি আমার মাছগুলোকে পর্যবেক্ষণ করার জন্য, যে মাছগুলো কতটুকু বড় হয়েছে। আমি যেহেতু টুকটাক মাছ চাষ করি, সেই জন্য হচ্ছে ছোট্ট একটা অ্যাকুরিয়াম দরকার অবজারভেশন করার জন্য। ছোটো অ্যাকুরিয়াম যেভাবে বানাতে হয় বড় অ্যাকুরিয়ামও ঠিক সেইভাবে বানাতে হয়। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব সুতি কাপড় দিয়ে। যদি আপনাদের কাছে গ্লাস ক্লিনার থাকে তাহলে গ্লাস ক্লিনার ইউজ করবেন। দেখতে পাচ্ছেন মাঝের গ্লাসটি থাকবে হচ্ছে একদম নিচে এবং চারপাশে 4টা গ্লাস থাকবে। দুই পাশের যে দুটো গ্লাস আমি এখন যেগুলো দেখাচ্ছি, সেই গ্লাসগুলো কাটার ক্ষেত্রে আপনি দোকানিকে বলবেন যেন হচ্ছে 10 মিলিমিটার বা যতটুকু থিকনেস থাকে। যদি গ্লাসের থিকনেস থাকে 3 মিলিমিটার, তাহলে আপনারা অবশ্যই 6 মিলিমিটার ছোটো করে কাটবেন। 5 মিলিমিটার থাকলে 10 মিলিমিটার ছোটো করে কাটবেন, না হলে আপনার হিসাব মিলাতে পারবেন না, প্যাচে লেগে যাবে। তো এখন আমি যা করছি, মাস্কিং ট্যাপ দিয়ে আটকে নেওয়ার জন্য মাস্কিং ট্যাপ লাগিয়ে দিচ্ছি, যেন পরবর্তীতে হচ্ছে আমি গ্লাসগুলোকে সিলিকন গ্লু দিয়ে লাগানোর পরে আটকে দিতে পারি। তো এখন যেই নিচের প্রান্তে আমি হচ্ছে সিলিকন গ্লু লাগিয়ে দিচ্ছি, ধীরে সুস্থে লাগাবেন। আপনারা চাইলে সিরিঞ্জ ইউজ করতে পারেন, ইনজেকশনের যে সিরিঞ্জ, সেই সিরিঞ্জটি ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কাজটা একটু ইজি হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন অলরেডি সিলিকন গ্লু লাগিয়ে দিয়েছি। সাথে সবসময় একটা সুতি কাপড় রাখবেন, কারণ উল্টাপাল্টা কোনো জায়গায় যদি সিলিকন গ্লু লেগে যায় সেই ক্ষেত্রে আপনি সাথে সাথেই সেটা মুছে দিতে পারবেন। ধীরে সুস্থে লাগাবেন যেন এদিক সেদিক না হয়। আমি লাগিয়ে দিচ্ছি। তারপর যেটা করতে হবে, আমরা পাশের দুটো গ্লাস লাগাবো। পাশের দুটো গ্লাসের ক্ষেত্রে আমরা পাশে সিলিকন গ্লু লাগাবো এবং নিচে সিলিকন গ্লু লাগাবো। দেখতে পাচ্ছেন আমি সিলিকন গ্লু লাগাচ্ছি, যদিও একটু ক্যামেরার বাইরে চলে গিয়েছে, একা একা কাজগুলো করছি, সেই জন্য এই সব ব্যাপারগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আমি সিলিকন গ্লু লাগিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে আমার যে মেন কাজ, সেই কাজটার উপর আমি অ্যাড করে দিচ্ছি। খুব আস্তে আস্তে করবেন। দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিয়েছি এবং একটা মাস্কিং ট্যাপ দিয়ে আটকে দিয়েছি যেন কাজটা নড়াচড়া না করে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে পাশের আরেকটা কাজ লাগাবো এবং আপনার সুতি কাপড় দিয়ে হচ্ছে বারবার মুছে নেবেন আপনার হাত, কারণ হচ্ছে যদি আপনার হাতের আঠা কোনো সময় গ্লাসে লেগে যায় সেটা পরবর্তীতে তুলতে আপনার একটু সমস্যা হবে। আপনারা তুলতে পারবেন, আপনারা ব্লেড কিংবা ইন্ডিকেটর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আস্তে আস্তে তুলতে পারবেন। তার থেকে ভালো যে আপনি বারবার হাতটা মুছে নেবেন যেন আপনার হাতের আঠা কোনো সময় গ্লাসের উপরে না লাগে। ঠিক অপর পাশের গ্লাসটার মতো এই গ্লাসটিও আমি পাশে এবং নিচে আমি সিলিকন গ্লু লাগিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অ্যাড করে দিয়েছি। যদি দেখেন হচ্ছে আপনার পাশ দিয়ে সিলিকন গ্লু বের হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আস্তে করে সুতি কাপড় দিয়ে মুছে দিবেন। কখনোই কাচের উপরে ঘষা দিবেন না, কারণ আপনি যদি কাচের উপরে ঘষা দেন তাহলে সিলিকন গ্লু কিন্তু তুলতে পারবেন না। আপনার টার্গেট থাকবে হচ্ছে যতটুকু জায়গাতে সিলিকন গ্লু না লাগালেই নয়, ঠিক আমি ততটুকু জায়গাতে সিলিকন গ্লু লাগাবো, এক্সট্রা কোথাও যেন আমার সিলিকন গ্লুটা না লাগে। এই ব্যাপারে খুবই সতর্ক থাকবেন, কারণ আপনি যদি খুব তাড়াহুড়া করেন
তাহলে হচ্ছে আপনার সিলিকন গ্লু দেখবেন কাচের মাঝখানে লেগে যাবে এবং এটা পরবর্তীতে দেখতে খুবই একটা বিদিকিচ্ছিরি লাগে, দেখতে খুবই বাজে লাগে। এখন আমি লাস্টেরটা লাগাবো। লাস্টেরটা লাগানোর সময় আমি লাস্টে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমি কিন্তু কাচে ডিরেক্ট যেই কাচটার উপরে আমি কাজ করব সেখানে লাগিয়েছি, কাচটাতে আমি লাগাই নাই। দেখতে পাচ্ছেন আমার লাগানো হয়ে গেছে। এখন আমি একটু সেট করে নিচ্ছি, যদি এদিক সেদিক একটু 19-20 হয়ে থাকে সেটা আপনারা একটু ধাক্কা দিয়ে সোজা করে নেবেন। সম্পূর্ণ 4টা কোণা মিলিয়ে নেবেন যেন দেখতে জিনিসটা সুন্দর হয়, একটা সুন্দর একটা ফিনিশিং আসে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাহির দিয়ে যদি দেখেন কোনো সিলিকন গ্লু লেগে আছে, সেগুলোকে আস্তে করে আপনারা টান দিয়ে মিশিয়ে দিবেন। যদি দেখেন মিশাতে পারছেন না, সেক্ষেত্রে রেখে দিবেন, শুকানোর পরে আপনার ইন্ডিকেটার কিংবা ব্লেড দিয়ে কেটে তুলে ফেলবেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভিতর দিয়ে সিল করতে হবে। আমি অলরেডি প্রত্যেকটা কাজ একটার সাথে আরেকটা আমি সিল করে দিয়েছি। একটার সাথে আরেকটা কাজ সিল করার পরেও ভিতর দিয়ে সিল করতে হয়। অনেকেই ভাবেন যে হচ্ছে আমি যদি বেশি সিলিকন গ্লু ইউজ করি তাহলে মনে হয় আমার অ্যাকুয়ারিয়ামটা খুব বেশি শক্ত হবে। এই ধারণাটা সম্পূর্ণই ভুল। বেশি সিলিকন ইউজ করতে হয় না। আপনার একটি কাচের সাথে অন্য একটি কাচের মাঝখানে যেন বাবল না থাকে সেটা লক্ষ্য করবেন। খুব অল্প সিলিকন দিয়ে আপনি খুব শক্ত একটা অ্যাকুয়ারিয়াম তৈরি করতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার দুটি কাচের মাঝখানে বাবল না থাকে। যত কম বাবল থাকবে তত বেশি আপনার অ্যাকুয়ারিয়ামটা শক্তপোক্ত হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি কোণার মধ্যে সিলিকন গ্লু লাগিয়ে নিচ্ছি। সিলিকন গ্লু লাগিয়ে আমি এভাবে টেনে টেনে দিচ্ছি। এক্সট্রা যে গ্লুটা উঠে আসবে সেটা আমি পাশে কোথাও একটা মুছে ফেলবেন। জাস্ট একবারই টান দিবেন, একবারের জায়গায় আপনি 2বার টান দিয়ে বেশি ফিনিশিং দিতে যাবেন না, কারণ বেশি ফিনিশিং যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার আঠাগুলো ছড়িয়ে যাবে এবং দেখতে খুবই বাজে লাগবে। একবার করে টান দিবেন। একবার টানের ক্ষেত্রে সতর্ক থাকবেন যেন ছড়ে না যায়, এটাই করতে হবে, এটাই আসলে দক্ষতা। আপনারা যদি ভাবেন যে আমি একবার টান দিলাম আরেকবার একটু টান দিই তাহলে আরেকটু সুন্দর হবে, না। যদি আপনারা এভাবে বারবার টেনে থাকেন তাহলে আপনার আঠাটা ছড়িয়ে যাবে এবং দেখতে খুবই বাজে লাগবে। খুব ধীরে সুস্থে কাজগুলো করতে হবে, একটু ধৈর্য নিয়ে করবেন, সাথে আরেকজন মানুষ থাকলে খুবই সহায়তা হবে আপনার। আর আমি যেহেতু কাউকে পাচ্ছি না সেজন্য আমাকে একাই করতে হচ্ছে। আমি ফোনটা একটা জায়গায় সেট করে রেখেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ আপনাদেরকে। বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার শুভ। আসসালামু আলাইকুম।